একজন মা বাবা ঠিক তখনই অসহায় হয় যখন তার ছেলে মেয়ে অসুস্থ থাকে। ছেলে মেয়ে অসুস্থ থাকলে নিজেকে অনেক বেশি অসহায় লাগে। আগে শুক্রবার থেকে ব্লগ ভিডিও একবারই দিতে পারি নাই, কারণ আমার মেয়েটা খুব বেশি অসুস্থ ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা ছিল আগামী শুক্রবারের একটা ব্লগ ভিডিও। যাই হোক, এর ভিতর যেহেতু মেয়েটা অসুস্থ ছিল, আমি আসলে ব্লগ ভিডিওগুলো একদমই মেক করতে পারি নাই। আগের সোমবার থেকে আমার মেয়েটার অনেক বেশি জ্বর ছিল, সাথে শরীর ব্যথা। যেহেতু 3 দিন দেখা উচিত, আমি 3 দিন দেখেছিলাম। পরে শুক্রবার সকালে ওকে ব্লাড টেস্ট করা হয়। আর ব্লাড টেস্ট করতে আমি এই যে শুক্রবারে রান্না করতেছিলাম, এই সময় আসলে আমার মেয়েকে হসপিটালে ব্লাড টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়। ও আসলে বলে গেছিলো যে পোলাও রান্না করো আম্মু আর মাংস রান্না করো। আমি ভাবতেছিলাম যে আসলে যাই হোক, মেয়ের জন্য এটা রান্না করে রাখি যেহেতু অসুস্থ। আর এর ভিতর হচ্ছে আমি এই যে বাটাগুটা করে রান্না করতেছি। আমি আসলে জানতামই না যে আমার মেয়েটার আসলে ডেঙ্গু পজিটিভ আসবে। যাই হোক, চিন্তা ভাবনা ছিল না যে এভাবে আসলে অসুস্থ হয়ে পড়বে। ভাবছিলাম যে নর্মালি জ্বর হবে, কারণ আমার বাসায় একদমই মশা নেই। আর তারপরও ডক্টর বললো যে ডেঙ্গুটা টেস্ট করতে, বর্তমান সময়ে নাকি ডেঙ্গুটা অনেক বেশি মানুষকে দেখা দিছে। আর এর ভিতর হচ্ছে আমার মেয়েটা চলে আসছে হসপিটাল থেকে, যেহেতু রাত্রে রিপোর্ট দিবে। আর এর ভিতর হচ্ছে আমি এই যে রান্না করে নিচ্ছিলাম। এই কয়টা দিন আসলে আমাদের ভিতর দিয়ে যে কি গেছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। ভিডিও ঠিকই দিছি, আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো ছোট ছোট রিলস আকারে তৈরি করে দিছি, যেহেতু পেজটা অনেক দিন যাবত নেটের সমস্যা ছিল, পেজটা যাতে ডাউন না হয়ে যায়। আর বড় ভিডিও আসলে সেভাবে মেক করতে পারি নাই। আর এই তো এখানে হচ্ছে মাংস বের করে নিছি, মশলাও বেটে নিছি, সাথে হচ্ছে অল্প একটু পোলাও করে নিব, যেহেতু মেয়েটার জ্বর, ওর জন্য রান্নাটা করতেই হবে। যাই হোক, বাসায় কেউ অসুস্থ থাকলে আসলে কোনো কিছু মন থেকে করা যায় না। আর এই তো এখানে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আর এখানে অল্প একটু ব্রেস্তা করে নিছি, সাথে হচ্ছে যে মশলা বেটেছিলাম ওখান থেকে হালকা একটু আদা রসুন দিয়ে দিলাম। আর এইভাবে আসলে নর্মাল আমি পোলাও রান্না করি বাসায়। আর আসলে ইদানিং কেন জানি রান্নাও করতে ইচ্ছা করে না, কখন রান্না করি কখন খাই কোনো কিছুরই ঠিক নাই। তার ভিতর ভিডিওগুলো আগের যে ভিডিও ছিল সেগুলো দিয়ে কোনো রকম চালিয়ে নিচ্ছি। আর এই তো এখানে হচ্ছে আমি রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিব, সাথে হচ্ছে গরম পানিটাও করে নিছিলাম। আর রাইস কুকারে বসিয়ে দিলে একটু ঝামেলা আমার কাছে মনে হয় কম হয়, একবারে বসিয়ে দিলে সুন্দর মতো হয়ে যায়। আর সাথে হচ্ছে আমি এই যে মাংসটা করে নিব। আর আমার বাসায় সাধারণত জানেনই যে গ্যাস থাকে না। আর এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য একটু লেবু মাখিয়ে দিচ্ছিলাম। আর জ্বর হলে সাধারণত সবাই জানেন যে টক জাতীয় লেবু, আনারস এই ধরনের খাবার কিন্তু অনেকটা উপকারী। আর এই তো আমার মেয়ে আর আমি খেয়ে নিচ্ছিলাম। সাথে হচ্ছে আমি গরু মাংসটা বসিয়ে দিব। এপাশ থেকে বাহিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টি হলে কেন জানি অনেক বেশি ভালো লাগে। সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন, তো আল্লাহ যেন আমার মেয়েটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আলহামদুলিল্লাহ, তাও কাল থেকে একটু জ্বরটা অনেক কম। যেহেতু একটানা জ্বর গেছে, কখনোই জ্বর পড়ে নাই, মানে অনেক বেশি টেনশনে ছিলাম যে জ্বরটা কেন পড়তেছে না। আসলে অনেক বেশি টেনশন লাগে, ছেলে মেয়ে অসুস্থ থাকলে কোনো কিছুতে মন বসে না। ইদানিং আসলে এমনও হয় যে দুপুরে রান্না রাতে করি, কোনো রকম চালিয়ে দিয়ে এভাবেই চলতেছে। আসলে রান্না করতে একদমই ইচ্ছা করে না, কি করব বলেন। আর এই তো আমি এখানে হচ্ছে মাংসটা বসিয়ে দিলাম। আর আমি আসলে যেভাবে রান্নাবান্না করি বা আমার ডেলি লাইফস্টাইল যেটা, সেটাই শেয়ার করি। মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, সাথে হচ্ছে কিছুটা আলুও ব্যবহার করলাম। আলু ছাড়া তো একদমই চলে না, মিনহাজবাবু আছে যেহেতু, আর মারিয়ারও আলু লাগে। বেশিরভাগ টাইম নাস্তা খেতে গেলে পরোটা বা চাপটির সাথে এই যে আলুটা খুব প্রয়োজন হয়। সাথে হচ্ছে এই তো আমি কিছুটা পানি অ্যাড করে দিয়ে সুন্দর করে ঢেকে রান্না করে নিব। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন অনেক টাইম রান্না করার পর আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। একটু ঝোলঝোলই রাখবো। আর আজকে রান্নাটা ছিল এটাই। আর এদিকে হচ্ছে আমার মেয়েটার জন্য সবাই একটু দোয়া করে দিবেন তো আমার আপু ও ভাইয়ারা। এই তো দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।